হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। হ্যাঁ, আজকে ভীষণ একটা ভালো দিন। আজকে পূর্ণিমা এবং আজকের যা গাইডেন্স আমি ইউনিভার্স থেকে আপনার কাছে পাঠাবো, এমন কিছু আনএক্সপেক্টেড চেঞ্জ নিয়ে জানবো যেগুলো আপনার অবশ্যই আসবে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। সেটাই আমরা আজকে চ্যানেল করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা জেনারেল রিডিং হবে। এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়। আপনি যে কোনো জেন্ডারের মানুষ হন, আপনি দেখতে পারেন। আপনি ম্যারিড হন, আনম্যারিড হন, আপনি দেখতে পারেন। শুধু আপনাকে একটা কথাই বলবো, যদি কিছু ভালো দেখতে পান অবশ্যই গ্র্যাটিটিউড জানাবেন ইউনিভার্সকে, থ্যাংক ইউ জানাবেন সেই সব মানুষদেরকে যাদের জন্য আপনি আজকে এই জায়গাটা অ্যাচিভ করেছেন। বা যদি কিছু খারাপও দেখতে পান সেই জিনিসটাকে আপনাকে লেট গো করতে হবে। অনেকে আমাকে মেসেজ করেন যে দিদি লেট গো মানেটা কি? লেট গো মানে কিছুই নয়, শুধু যা আপনাকে ছেড়ে এগোতে হবে। ছেড়ে এগোনা মানে কি, বিষয়বস্তুটাকে ভুলতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। তো বন্ধু, অবশ্যই আমি বলবো যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। এছাড়াও বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে অবশ্যই সেটা পার্সোনাল রিডিং সংক্রান্ত। এছাড়াও ক্রিস্টালস, জেমস্টোনস, অবভিয়াসলি আমি এগুলো ছাড়া রিডিং হয় না, বলা হয় না। প্রত্যেকেরই এটা নোন যে হ্যাঁ এগুলো হয়। তো ফার্স্ট দেখে নেব যে মোনোলজি ওরাকেল কার্ড থেকে কি আসছে। থ্যাংক ইউ। যেহেতু আজকে পূর্ণিমা সেই হিসাবে তো অ্যাকসেপ্টেন্সটা রাখবেন নিজের মধ্যে, ঠিক আছে? নিজের মধ্যে আপনার যে যা কিছু আপনি দেখতে পাবেন সেটাকে কিন্তু আপনি গ্র্যাটিটিউড জানাবেন ইউনিভার্সের কাছে, ঠিক আছে? তো পূর্ণিমার জন্য রেমেডি কিভাবে করতে হবে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। সো দেখে নেব যে ফার্স্ট কি এনার্জি আসছে, কি জানাতে চান ইউনিভার্স। প্রসপারিটি লাইজ অ্যাহেড। ওকে, সো প্রসপারিটির জন্য যদি কেউ ট্রাই করছেন বা কিছু ভাবছেন, সেটাও আপনি হার্ড ওয়ার্ক করছেন, সেটাও আপনি তার ফল আপনি পাবেন এবং সেটার জন্য খুব ইম্পর্টেন্ট মেসেজ আছে। ওকে, পড়ে গেল কার্ডটি, এটাও নেব। এবং কি রিলিজ করতে চান, খুব সুন্দর একটা লাগলো আমার ব্যাপারটা। দেখুন, এটা হচ্ছে আপনার রিচুয়াল। ফুল মুনের সবসময় রিলিজিং রিচুয়াল করতে হয়। তো আপনি কি রিলিজ করতে চান সেটাও আপনাকে ইউনিভার্স গাইড করতে চাইছেন যে প্লিজ আপনি স্পেসিফিক থাকুন যে আপনি কি রিলিজ করতে চান। আর ইটস টাইম টু টেক অ্যাকশন, আপনাকে অ্যাকশন নিতে হবে। টরাস, ক্যাপ্রিকর্ন, এরিজ এগুলো খুব স্পেসিফিক রয়েছে এখানে। সো এছাড়াও এটা সবার জন্যই। পাস্টকে ধরে বসে থাকতে যাবেন না। পাস্টে যা কিছু সিচুয়েশন আছে সেটাকে একটু ছেড়ে এগোতে হবে। এছাড়াও হচ্ছে লিও এনার্জি আছে, মানে ফায়ার সাইনের এনার্জি এখানে যথেষ্টই আছে দেখতে পাচ্ছি। যে নিজের প্রাইডকে নিজের রাস্তায় আসতে দেবেন না। এবং এই নিউ রোম্যান্টিক লিব্রারও এনার্জি রয়েছে, ঠিক আছে? তো এই নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস, একটা নতুন সাইকেল শুরু হতে চলেছে। এবং ক্যান্সার, ওহো, সো অলমোস্ট এখানে সব রকমই এনার্জি রয়েছে। সো বটম অফ দ্য ডেক সুপারমুনও এসেছে। ইমোশনস, সো এখানে এরিস, লিও অ্যান্ড স্যাজিটেরিয়াস আছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, এক জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস আর ক্যান্সারও এসেছে। সো সব রকমই মোটামুটি এখানে রাশি দেখতে পাচ্ছি। তো এটা আপনাদের প্রত্যেকেরই জন্য। সো এখানে একটা জিনিস বলবো যে আপনি যাকে ভালোবাসেন বা আপনার পার্টনার তারা সেফ রয়েছে। সো বেশি চিন্তা করবেন না। যদি আপনি আপনার পার্টনারকে নিয়ে প্রচণ্ড ভাবছেন, নিজের পাস্টকে লেট গো করুন, হোল্ড করতে দেবেন না। যদি রিলেশনে কোনো প্রবলেম এসে থাকে সেই জায়গা থেকেও আপনাকে বেরোতে হবে। অহংকারকে নিজের রাস্তায় আসতে দেবেন না। এবং সিচুয়েশন দেখুন, একটা রোম্যান্টিক সাইকেল, একটা ব্যালেন্স আসবে। যদি এতদিনে হতে পারে আপনার পার্টনার আপনাকে অবশ্যই, যদি একটু মেন্টালিটি চেঞ্জ আপনার নিশ্চয়ই হবে আপনার পার্টনারের প্রতি। এবং হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, কি রিলিজ করতে চান সেটার বিষয়ে স্পেসিফিক থাকাটা ভীষণ দরকার, ঠিক আছে? আর তার সঙ্গে দেখে নেব যে আর কি গাইডেন্স আছে। ওকে,
অথর, যদি কিছু লেখালেখি করার ইচ্ছে হয় আপনি করতে পারেন, এক্সপেক্ট করতে পারেন পাওয়ারফুল কিছু চেঞ্জ। আপনার লাইফ পারপাস কোন দিকে নিয়ে যাচ্ছে দেখে নেব। স্টাডি, আপনি নিজের পড়াশোনার দিকে হয়তো লক্ষ্য দিচ্ছেন, মন দিচ্ছেন। আজকে স্পিরিটস প্রচুর মানে বুকস, দেখুন এখানে বুকসের এনার্জি, স্টাডিজের এনার্জি। সো আর্টিস্ট, ওকে, যদি আপনি কোনো ব্যাপারে আপনার ইন্টারেস্ট থাকে এঙ্গেজ হতে চান কোনো আর্টিস্টিক অ্যাক্টিভিটিস এদিকে, সেদিকেও আপনি যেতে পারেন। এটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে, আপনার কেরিয়ারের জন্য বা অন্য এরিয়ার জন্য। এবং ফ্রিডম, তো আপনি যদি ফ্রিডমকে ম্যানিফেস্ট করছেন, সেখানে আমি বলবো যে সরি, তো ফ্রিডম যদি ম্যানিফেস্ট করছেন তো অবশ্যই আপনি ফ্রিডম পাবেন। আপনার লাইফে চয়েস করাটা ভীষণ দরকার। আপনার জীবনে না এই কমিউনিকেশনের জায়গাটা খুব আনার দরকার রয়েছে, যে পজিটিভ কমিউনিকেশন। যদি কোনো মানুষের সঙ্গে আমার এখানে ফায়ার সাইন খুব আসছে, যে আপনি একটু না প্রচণ্ড জেদ বেড়ে যাচ্ছে, এই জায়গাগুলো আপনাকে একটু বুঝতে হবে। 3 নাম্বার 9 নাম্বারের এনার্জি এখানে খুব আছে। সো মানে 9 কেন বলছি, কারণ নাম্বার 1, নাম্বার 9 এইগুলো, নাম্বার 1, 10, 28, নাম্বার 19 এগুলো, আর তার সঙ্গে এই ব্যাপারগুলো আপনাকে একটু বুঝতে হবে, ঠিক আছে? এছাড়াও 9 যেগুলো আসছে সেগুলো আপনাকে বুঝতে হবে। এবং আর যেই নাম্বারসগুলো, যেরকম বলছিলাম 9 তারিখ, 18 তারিখ এবং যদি আপনারা 27 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, এই টাইমগুলো কিন্তু এখানে খুব সিগনিফিকেন্ট দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে হতে পারে যে আপনাদের মধ্যে সোমবারে কেউ জন্মগ্রহণ করতে পারেন, ঠিক আছে? বা এখানে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, কোনো হাই ভাইব্রেশনকে আপনি প্রচণ্ড পজিটিভ ভাবেন এবং পজিটিভ মানেন, এখানে এনার্জি সেই পাচ্ছি এনার্জিটা, ওকে। কিন্তু এখানে মুনের এনার্জি তো অবশ্যই আছে, কিন্তু আপনারা প্রচণ্ড ইমোশনাল একজন মানুষ। কিছু মানুষ আপনাদেরকে কিন্তু যেহেতু আপনাকে মূর্খ বানায়, সেই কারণে আপনি নিজের জায়গাটাকে একটা খোলসের মতো করে রেখেছেন, যাতে মানুষ আপনাকে এই জায়গাটা কষ্ট না দিতে পারে। তো এখানে ইমোশনের এনার্জি আছে, আপনাকে একাকিত্বের এনার্জি আছে, কোনো কিছু জিনিসের খোঁজ করতে যাচ্ছেন, কোনো কিছু বিষয়ে জয়েন করতে চাইছেন। হতে পারে আপনারা কোনো রিলেশনশিপে আছেন, যেখানে আপনারা কোনো মানুষের সঙ্গে যে খুশি আছেন, কোথাও ঘুরতে যেতে পারেন, কারণ এখানে হ্যাপি ফিল করেন, আনন্দ পারেন, হোপফুল থাকেন। আপনার এরকমও কিছু মানুষ আছেন যারা অনেক ভালোবাসেন এবং তার জন্য পেন অ্যান্ড পেপার টেকনিক ইউজ করছেন এবং তার সঙ্গে একাকী থাকতে চান, এক হয়ে থাকতে চান। তো সেই ব্যাপারেও লেট গো করতে চাইছেন। এখানে আপনার না, এখানে একটা জিনিস আপনারা এখানে না অনেকেই আছে যে সবার সঙ্গে থাকতে খুব পছন্দ করেন। আপনারা ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, ঠিক আছে? আনন্দ করতে ভালোবাসেন, সময়ের সঙ্গে চলতে ভালোবাসেন, ফাইন্যান্স রিলেটেড অ্যাক্টিভিটিসের সঙ্গে মেন্টালিটি একটা রাখছেন, যে ফাইন্যান্সিয়াল গ্রোথ চান। এবং এখানে অনেকেই দেখতে পাচ্ছি যে আপনারা আনন্দ করতে ভালোবাসেন এবং জীবনের এই যে মানে প্রবলেমসগুলো, এই প্রবলেমসগুলোকে সাইড করে আপনি অন্যের প্রবলেম সলভ করার একটা জায়গায় থেকে থাকেন অলওয়েজ। যে নিজের প্রবলেম যাই হোক না কেন, যে মানুষকে আপনারা অনেকেই খুব সাইকিক আছেন, আপনাদের মাথায় অনেক কিছু চলে। সাইকিক মানে অনেকটাই সাইকিক, যে আপনি অনেক কিছু ভাবেন, অনেক বুঝতে পারেন, কিন্তু আপনি আপনার সাইকিক এনার্জিকে ইম্পর্টেন্স দেন না। কারণ এখানে দেখুন দুটো এনার্জি হয়েছে, আপনি ক্রিয়েট করতে পারেন না, আপনার ক্রিয়েটিভিটিটা কমে যাচ্ছে। সো আপনাকে আপনার মধ্যে ক্রিয়েটিভিটিটাকে বাড়াতে পারেন। তো যদি আপনার সঙ্গে রেজোনেট করছে তো এটা অবশ্যই আপনার রিডিং। তো রিলেশনশিপে যদি থাকেন, এখানে ম্যারেজের একটা এনার্জি দেখতে পাচ্ছি, যে
তো এরকম যদি এনার্জি পাচ্ছেন তো অবশ্যই যে আপনারা তো চান অনেক কিছু করতে, কিন্তু করতে পারছেন না, কারণ কিছু সিচুয়েশন রয়েছে। হতে পারে প্ল্যান চেঞ্জ, লোকেশন চেঞ্জ হতে পারে, আপনার প্রবলেমস হতে পারে। সো আপনারা অনেকেই আছেন যে আপনারা অনেক কিছু করার জন্য জন্মগ্রহণ করেছেন, বিকজ এবং ক্রিয়েটিভ, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে। সো ইউ আর দ্য ম্যাজিশিয়ান, আপনি চাইলেই সিচুয়েশনটা ঠিক করতে পারবেন। নাও লেটস সি যে কি চেঞ্জেস আসছে আপনার লাইফে। তো প্রথমে আমি যেটা বলবো আপনাকে যে হুইল অফ ফরচুন আছে, হাইরোফ্যান্ট আছে, হাই প্রিস্টেস আছে, 4 অফ পেন্টিকলস আছে, 10 অফ সোর্স আছে, ম্যাজিশিয়ান আছে, পেজ অফ পেন্টিকলস আছে, নাইট অফ পেন্টিকলস আছে। তো এইগুলো হচ্ছে আপনার এনার্জি। তো এখন আছে যে কি কি চেঞ্জেস আসতে পারে। তো এখানে যেটা বলতে পারি আপনাকে যে সিচুয়েশন না যাই হোক না কেন, যে মোমেন্ট টু মোমেন্ট আপনি চেঞ্জ করতে পারেন, লাইফে চেঞ্জ আনতে পারেন। ঠিক আছে, এই সিচুয়েশনটা না মোমেন্ট টু মোমেন্ট বাড়বে, এর এফেক্ট কি কি করবে এবং তার প্রবলেমের ফল কি হবে সেই জায়গাটাও আপনি বুঝতে পারবেন। যে 10 নাম্বার, 5 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 1 নাম্বার, এইগুলো আপনার জন্য খুব সিগনিফিকেন্ট, আগেই আমি বলেছি। তো এখানে যদি বলি যে আপনার এই যে কারেন্ট সিচুয়েশন না, এখানে বলতেই পারা যায় যে আপনি কোনো ব্যাপারে না একটু দোটানার মধ্যে রয়েছেন। যে সিচুয়েশন দোটানার মধ্যে থাকেন সবসময়, যে আপনি লক্ষ্য করবেন যে সিচুয়েশন না আপনার আয়ত্তে আস্তে 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 না তারপরে আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই যে সিচুয়েশনটা, যে আপনার লাইফে না বারবার সিচুয়েশনকে না, যে আপনি বুঝতে পারবেন যে জিনিস এসেও চলে যাচ্ছে। তো আপনাদের সঙ্গে অনেকেরই না খুব স্ট্রং এনার্জি এখানে আমি একটা দেখতে পাচ্ছি, যে আপনাদের খুব নজর লাগছে। দেখুন, আপনাদের রিডিং করছে, আমার কাশি আসছে। আপনাকে না খুবই খারাপ কথা বলছে আপনার কোনো সিচুয়েশনের জন্য, আপনার কোনো এমন কোনো কম্প্যারিজনে আপনাকে না খুব আপনার উপরে খুব উল্টো পাল্টা কথা বলা হয়। তো এখানে আপনার একটা নেগেটিভ এনার্জি এফেক্ট করেছে আপনাকে। তার সঙ্গে দেখুন হাইরোফ্যান্ট, হাই প্রিস্টেসের এনার্জি আছে, কিন্তু কোনো একটা জায়গা থেকে এটা ডেফিনেটলি শিওর যে আপনার প্রতি কোনো একটা নজর অবশ্যই আছে। তো নজরের সিচুয়েশনটা আপনাকে একটু মানে সরিয়ে দেওয়াটা বেশি ভালো হবে, কারণ এখানে ম্যাজিশিয়ানেরও এনার্জি রয়েছে। তো সব থেকে প্রথম যেটা আমি আপনাকে বলবো, স্ট্রাগল তো আছেই বন্ধু, ঠিক আছে, হয়তো এখন চলছেও স্ট্রাগল, ঠিক আছে, কিন্তু এমন একটা স্ট্রাগল আসছে না, যেটা বলা হয় না যে যে কখন দেখবেন যদি কোনো কিছু জিনিস চলে যায়, সেটা দেখবেন হঠাৎ করে না খুব বেশি হয়ে যায়, বেড়ে যায়, কোনো কিছু জিনিস যাওয়ার আগে দেখবেন খুব বেড়ে যায়। যে যখন যখন একটা কথা আপনারা শুনেই থাকবেন যে যখন রাত শেষ হয়, তো এই 3 থেকে 3:30 পর্যন্ত টাইমটা না দেখবেন যে 3 থেকে 4 যে খুব অন্ধকার হয়। তো মানে কি বলুন তো, আপনার লাইফে এই যে শেষ, মানে যখন জীবনে ভোর হতে যাচ্ছে না, খুশি আসতে যাচ্ছে না, তখনকার আগের যে অন্ধকারটা এখন আপনি ওটা ফেস করছেন, যে ভীষণ মানে প্রবলেমটা সেটা আপনি এখন ফেস করছেন, ঠিক আছে। তো এই স্ট্রাগলটা আছে অবশ্যই। এখন বিষয় হচ্ছে যে এই স্ট্রাগলটা ধরুন আপনার এই প্রবলেমটা না আপনি ফেস করবেন এবং আপনি এই জায়গাটা ভুগছেন, আপনি এই জায়গাটা হতে পারে কারোর খুব বড় অপারেশন হতে পারে, কারোর খুব শরীরের মধ্যে এত হ্যান্ডেল করতে পারছে না, শরীরে এমন আপনার শারীরিক প্রবলেম আসছে যে হ্যাপি এনার্জিতে আপনি নিয়ে যেতে পারছেন না। কিন্তু এটা আস্তে আস্তে না এই স্ট্রাগলটা আপনার লাইফ থেকে না আপনার এই যে আসবে, দেখবেন আপনি কাউকে বলতেও পারবেন না, এমন এমন সিচুয়েশনের জন্য। কেউ কেউ প্রেগনেন্সির জন্য স্ট্রাগল করছেন দেখতে পাচ্ছি, কেউ ম্যারেজের জন্য স্ট্রাগল করছে দেখতে পাচ্ছেন। তো স্ট্রং স্ট্রাগল একটা আসছে আপনার লাইফে।
এমন একটা স্ট্রাগল আসবে না, দেখবেন আপনি বুঝতে পারবেন যে আপনাকে মানে নাড়িয়ে দেবে, আপনাকে না পুরো ট্রান্সফর্ম করে দেবে আপনার লাইফে, না একটা সিচুয়েশন যে চেঞ্জ করে দেবে, যে আপনি অনেক বেশি স্পিরিচুয়ালিটির দিকে যাবেন।